আলমারির চাবিটা চেনের মধ্যে আটকানো। এবার আমি চেন থেকে কি করে চাবিটা বার করবো? আমি পারবো না কৃষ বেটা, তোমার এই অসীম ঘৃণা নিয়ে বেঁচে থাকতে। তাই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে চিরদিনের মতো। না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। জীবনের থেকে মুখ লুকিয়ে পালাতে আমি পারবো না, আমি পারবো না। আমি এতটা দুর্বল নই। না না, আমি এতটা দুর্বল নই, এতটা দুর্বল নই। তুমি দুর্বল নও মোহিনী, তুমি লোভী। তোমার ক্ষমতার লোভ, তোমার টাকা পয়সার লোভ, তোমার মানুষকে নিয়ন্ত্রণ করার লোভ, এইসব লোভের হাতছানি ছেড়ে তুমি মরবে কি করে? পারবে না, কিছুতেই পারবে না। তুমি চুপ করো, চুপ করো তুমি। আমি সত্যি চলে যেতে চাই। না বড় বৌদি, তুমি এখনো ভাবছো কি করে সব দিকটা সামলে নেওয়া যায়, কি করে এই বাড়িটাকে আবার দখল করা যায়। তুমি মানুষকে অত্যাচার করে আনন্দ পেতে ভালোবাসো না, তাই তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে। তুমি আমাকে থাকতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, খেতে দিচ্ছ বলে তুমি আমার উপর দিনের পর দিন অত্যাচার করেছো। আর আমি যখন কষ্ট পেয়েছি, চোখের জল ফেলেছি, তুমি তা থেকে আনন্দ পেয়েছো। আসলে কি বলতো, নিষ্ঠুরতা হলো কি তোমার নেশা। আর এই নেশা ছেড়ে না তুমি কোনোদিন পালাতে পারবে না, কোনোদিন না। সত্যি মোহিনীমা, আমি আপনার মতো নিষ্ঠুর মানুষ সারা জীবনে দেখি নাই। আপনি আমাকে কীট পতঙ্গের মতো মেরে ফেলতে চেয়েছেন। আজ আমি বুঝতে পেরেছি যে কর্ণ এতটা পাশবিক কেন। কর্ণর শরীরে তোমার রক্ত বইছে, একটা ঠান্ডা মাথার ক্রিমিনালের রক্ত। আমার ঘৃণা হচ্ছে যে তোমার গর্ভে আমাকে জন্ম নিতে হয়েছে। তুমি আমার মা হতে পারো না, তুমি আমার মা হতে পারো না। না না